আগামীকাল 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি, তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয়, ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে, তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। যোগ্যদের কেউ নবান্নে যায়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কালীঘাটে আমাদের স্যার ম্যাডামরা গিয়েছিলেন, আমাদের 5-6 জন ম্যাডাম কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকালে। একটাই উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারেন তাহলে বিষয়টাকে তুলে ধরবেন, আলোচনা করবেন। কিন্তু আমরা দেখলাম যে কালীঘাট পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাদেরকে জেরা করা হলো। জেরা বলতে তাদের ইনফরমেশন নেওয়া হলো আদৌ তারা যোগ্য কিনা, কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রী দেখা করলেন না, হতাশ হয়ে তাদেরকে ফিরতে হলো। আজকে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটার কি অবস্থা? এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষত আপনাদেরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন, তার বক্তব্যে শোনা গেছে, তার প্রতিক্রিয়া আপনাদের? দেখুন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরাও শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে ভবিষ্যতে অন্ধকার দেখছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। এমনকি এটাও দেখেছি যে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি দায় নিতে চাইছে না। আলটিমেটলি তিনি আমাদের কথা বলেছেন, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা বিগত 2-3 ধরে আমাদের মৌমিতা ম্যাডাম রয়েছেন, আরও অনেকে রয়েছে যারা আলিপুরদুয়ারের স্থানীয় যোগ্য চাকরিহারারা, তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছেন যাতে করে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, কিন্তু কোনো ক্রমে সেটা কেউ ভ্রুক্ষেপ করেনি। এমনকি আজকে তাদের জানানো হয়েছে যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোথাও একত্রিত হয় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে। তাহলে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো আমরা তো চোর নই, ডাকাত নই, দেখা করতে চেয়েছিলাম। উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে শোচনীয় অবস্থাটা, আমরা যে কোথাও গিয়ে বিচার পাচ্ছি না বা আজকে অন্যের দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে, কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে, এই কথাগুলোই ওনাকে জানাতে চেয়েছিলাম। আমরা কাল সকাল 11টার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব এবং সেটা নবান্ন অভিমুখেই হবে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব। প্রবীণ কর্মকার, যিনি পরলোক গমন করেছেন গতকাল, তিনি নবম দশমের ইংরেজি শিক্ষক ছিলেন। দেখুন, আজকে একজন শিক্ষক নয়, এরকম বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন যারা কিন্তু আজকে এতই ডিপ্রেসড, এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন যে যখন তখন যার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কারণ আমি তো জানি, আমরা জানি দুর্নীতি করিনি, দুর্নীতি করলো একটা প্রতিষ্ঠান, পুরো প্রতিষ্ঠান, সেগুলো অনেকেই আছে তার মধ্যে জড়িত। তাদের দুর্নীতির কারণে আজকে যদি আমাদের চাকরি চলে যায়, সবাই তো নিতে পারে না এটা। আজকে অবশ্যই তিনি রোগে ভুগছিলেন, কিন্তু এই যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা, সেটাই তাকে স্ট্রোকের দিকে ঠেলে দিয়েছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।